শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আর্জেরিয়া। আমাদের রেডিও সুন্দরবন সুন্দরবন বাদাবনের কথা বলে, আমাদের রেডিও সুন্দরবন গাছ লাগানো প্রাণ বাঁচানোর কথা বলে, যা কিন্তু অন্য কোনো রেডিও স্টেশনে শোনা জানা সম্ভব নয়। আর আজ 21শে আগস্ট, আজ সুন্দরবন দিবস। এই সুন্দরবন দিবস উপলক্ষে আমাদের দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন এবং 91.2 FM রেডিও সুন্দরবন, সেই সাথে হাসনাবাদ সোশ্যাল অ্যাক্টিভিটি গ্রুপ পালন করলো সুন্দরবন দিবস এক বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে। তো আমাদের মাঝে আমরা আজ পেয়ে গেছি হাসনাবাদ সোশ্যাল অ্যাক্টিভিটি গ্রুপের কর্ণধার মাননীয় আজিজুল ইসলাম মহাশয়াকে। স্যার, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত। নমস্কার। নমস্কার স্যার, যেটা জিজ্ঞাসা করবো যে আজকের এই যে র্যালি, এই যে অনুষ্ঠান হলো গাছ বিতরণের মাধ্যমে সুন্দরবন দিবস, এটা কতখানি সাড়া ফেলেছে বলে আপনি মনে করেন? দেখুন, এটা তো আজকেরকার বিষয় নয়। সুন্দরবন দিবস পরিচালিত হচ্ছে প্রায় 25-30 বছর ধরে। সুন্দরবনবাসী হিসাবে সুন্দরবনের এলাকার মানুষকে সচেতন করার জন্যে আমরা যে যথেচ্ছভাবে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করছি, শুধু সুন্দরবনে নয়, সুন্দরবনটা প্রতীকী সারা বিশ্বের যে ম্যানগ্রোভ অরণ্য। আপনারা হয়তো জানবেন, আমরা দেখেছি বা পড়েছি, আমাদের পৃথিবীতে যে পরিমাণ অক্সিজেন লাগে তার 60 ভাগ অর্থাৎ 60 ভাগ কিন্তু আমরা এই ম্যানগ্রোভ অরণ্য থেকেই পাই। তো সেটা একটা যেমন বিষয়। আর একটা বিষয় হচ্ছে, সুন্দরবনবাসী হিসাবে আমরা যদি সুন্দরবনকে রক্ষা করতে না পারি, তো সুন্দরবন এলাকার মানুষ হিসেবে আমাদের যে জীবন জীবিকা, আমাদের যে জীববৈচিত্র্য, সেটা ধ্বংস হবে, সেটা হতে চলেছে। এবং এটা যদি একইভাবে এরকমভাবে চলতে থাকে, আগামী 5 থেকে 7 বছরের মধ্যে আমরা সুন্দরবনের যে সাগরের অতল তলে, বিশেষ করে আমরা উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং কলকাতা, সঙ্গে বাংলাদেশও, আমরা এই সমুদ্রের গর্ভে কিন্তু আমরা চলে যাব। তো আজকে আমরা এটা দিয়ে মানুষকে বার্তা দিতে চাইছি যে আপনারা সুন্দরবনবাসী হিসেবে এই সুন্দরবনকে রক্ষা করুন, এখানকার বাদাবনটাকে রক্ষা করুন, নদীভাত যথেচ্ছভাবে ধ্বংস করবেন না, এখানকার যে ম্যানগ্রোভ অরণ্য আছে সেগুলোকে কাটাকাটি করবেন না। তো এটা আমরা আজকে সচেতনমূলক মানুষকে সাড়া জাগানোর জন্য আমরা এটা করেছি। তো আপনি যেটা বলছিলেন যে কতটা সাড়া ফেলেছে, আমরা এই দুর্যোগের মধ্যে দিয়েও আজকে প্রায় 1000-এর মতো মানুষ আপনারা জড়ো হতে পেরেছি। এবং সুদূর মাখালগাছা থেকে কুমারপুকুর প্রায় 3 কিলোমিটার রাস্তা আমরা এই সুন্দরবনকে বাঁচানোর লক্ষ্যে আমরা একটা বর্ণাঢ্য পদযাত্রা আমরা করতে পেরেছি। এবং শুধু তাই নয়, যারা অংশগ্রহণ করেনি, আপনারা হয়তো খেয়াল করেছেন, দেখবেন রাস্তার দুপাশে মানুষ কিন্তু এটাকে দেখার জন্য বা এই বার্তাটাকে তাদের কানে আমরা পৌঁছাতে পেরেছি। হাজার হাজার মানুষ তারা দাঁড়িয়ে গেছে রাস্তার পাশে। কতটা গাছ বিলি হলো আজকে আমরা প্রায় এখানে 2000-এর মতো গাছ আমরা বিলি করছি মানুষের মধ্যে। আচ্ছা আজিজুল বাবু, ভবিষ্যতে এই ম্যানগ্রোভকে বাঁচানোর, পরিবেশকে রক্ষা করার এমনই আরও কি প্রোগ্রাম করার চিন্তাভাবনা আপনাদের আছে? অবশ্যই। আমরা তো সুন্দরবনবাসী হিসেবে আমাদের কিন্তু একটা দায়বদ্ধতা থেকেই যায়। সুন্দরবনকে যদি আমরা রক্ষা করতে না পারি, তো আমরা তো আজকে মানুষ আছি, আমরা হয়তো আমাদের জীবনটা পারাবে, কিন্তু আগামী যে ভবিষ্যৎ আমাদের আছে তাদেরকে বাঁচানোর স্বার্থে, তাদের জীবন জীবিকা রক্ষার স্বার্থে, তাদেরকে এই পৃথিবীতে টিকে থাকার স্বার্থে, সুন্দরবনবাসী হিসেবে তাদের যে একটা পরিচয় আছে সেটা যদি তাদেরকে বাঁচিয়ে রাখতে হয়, তো এরকম ধরনের প্রোগ্রাম, এরকম ধরনের প্রচার অভিযান আমাদেরকে আরও অনেক করতে হবে। এটা একটা টুকরো অংশ মাত্র। পরিবেশকে বাঁচাতে, পরিবেশকে রক্ষা করতে আপনি সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? আমি একটাই বলবো যে সুন্দরবনকে রক্ষা করতে গেলে যেমন ম্যানগ্রোভ দরকার, তেমনি পরিবেশকে বাঁচাতে গেলে ব্যাপকভাবে ভীষণভাবে বৃক্ষরোপণ দরকার। যে গ্লোবাল ওয়ার্মিং, যে বিশ্ব উষ্ণায়ন যেভাবে চলেছে, তার জন্য যে প্রাকৃতিক দুর্যোগ, তার থেকে একমাত্র আমরা রক্ষা করতে পারি বৃক্ষরোপণের মধ্য দিয়ে। তা আমি মানুষকে একটাই বার্তা দেবো যে আপনারা একটা গাছ যদি প্রয়োজনে কাটতে হয়, অবশ্যই তার পাশাপাশি 1টি বা 2টি গাছ অবশ্যই লাগান। তো আজকে সুন্দরবন দিবস উপলক্ষে আমি একটা স্লোগানের মধ্য দিয়েই আমি শেষ করব যে আমাদের নদীবাদ আমরাই বাঁধবো, আমাদের বাদাবন আমরাই করব। অনেক অনেক ধন্যবাদ আজিজুল মহাশয়কে। আর শ্রোতা বন্ধুরা, আমাদের অবশ্যই বেশি বেশি করে গাছ লাগাতে হবে পরিবেশকে রক্ষা করার জন্য, এবং আমাদের সুন্দরবনকে বিশ্বের দরবারে সুন্দর প্রমাণ কিন্তু আমাদেরকেই করতে হবে। আর আপনারা অবশ্যই বেশি বেশি করে শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। গাছ পেয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আপনার নাম কি? আব্দুল মাহিদ মোল্লা। সুন্দরবন দিবসে
তাহলে প্রত্যেকের সহযোগিতা করবেন, অবশ্যই গাছ লাগাবেন। এটা গাছ কি লাগান, প্রাণ বাঁচান। আজ এই সুন্দরবন দিবস অনুষ্ঠানে আপনাদের ভালো লাগছে। এই যে সুন্দরবন দিবসে যে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই সম্পর্কে যদি কিছু বলেন, গাছ কতটা গুরুত্বপূর্ণ আপনারা বলে মনে করেন? হ্যাঁ ভালো, সব ভালো। গাছ পেয়েছেন? কি পেয়েছি। গাছ নিলেন? আম গাছ। কি নাম আপনার? শেফালি দাস। দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের রেডিও সুন্দরবনের পক্ষ থেকে। গাছ পেয়েছেন? পেয়েছি। কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে? ভালো লাগছে। কি গাছ নিলেন এটা? আম গাছ। আচ্ছা, আজকের এই যে সুন্দরবন দিবস, এই সুন্দরবন দিবসের আপনার ব্যক্তিগত কিছু যদি বক্তব্য আমাদের সাথে বলেন। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম চন্দনা দাস। দিদিকে অনেক অনেক ধন্যবাদ। গাছ পেয়েছো? হ্যাঁ পেয়েছি। কি গাছ পেলে? আম গাছ। আজকের এই যে আমাদের রেডিও সুন্দরবন এবং দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন থেকে বিশ্ব সুন্দরবন দিবসের যে অনুষ্ঠান হলো, যে র্যালি হলো, কেমন লাগছে এসে আপনার? ভালো লাগলো। দাদা, আপনি সুন্দরবন দিবস উপলক্ষে আপনি কি বার্তা দিন? হাবিবুল্লাহ মণ্ডল। আমি দক্ষিণ চাঁদপুরের বাসিন্দা। আমি সুন্দরবনকে ভালোবাসি। প্রত্যেককে বলবো সুন্দরবনকে যেন ভালোবাসে। এখনকার মানুষ সুন্দরবন জিনিসটাই ভুলে গেছে। আর এখনকার যে বর্তমান যে বাচ্চা কাচ্চাগুলো আমাদের এখন প্রজন্মের, এরা সুন্দরবন কি জিনিস, কদর কি, ভালোবাসাটা কি, এরা যেন ভুলেই গেছে। তার জন্য আমাদের আজকে এই উদ্যোগ, ঠিক আছে? এই জন্য আজকে আমাদের দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের সেক্রেটারি এখানে একটা আজকে চারা রোপণের ব্যবস্থা অ্যাক্টিভ করেছিল। তার কর্মসূচি চলছিল আজকে মাখালগাছা টু কুমারপুকুর কালী মন্দির। এখানে আমাদের অনুষ্ঠানটা এখানে শেষ হওয়ার হয়েছে। তো এখান থেকে মানুষকে বার্তা দিতে চাচ্ছি আমরা এই যে আপনারা গাছ লাগান, প্রাণ বাঁচান। নদী নালা আমাদের প্রত্যেককে প্রয়োজন। এই দুর্যোগের মধ্যেখান থেকে আমাদের এখানে হাজারের উপরে মহিলা, 200-250 মতো পুরুষ এখানে এসছিল। তারা সবাইকে আমরা চারা দিতে পেরেছি। সবাইকে আন্তরিক ভালোবাসা, ধন্যবাদ। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। আমাদের রেডিও সুন্দরবন, সুন্দরবন বাদাবনের কথা বলে। আমাদের রেডিও সুন্দরবন গাছ লাগানো প্রাণ বাঁচানোর কথা বলে, যা অন্য কোনো রেডিও স্টেশনে শোনা জানা সম্ভব নয়। আর আজ 21শে আগস্ট, আজ সুন্দরবন দিবস। এই সুন্দরবন দিবস উপলক্ষে আমাদের রেডিও সুন্দরবন এবং দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন থেকে গাছ বিতরণ এবং র্যালির মাধ্যমে সুন্দরবন দিবস পালিত হলো। আমাদের সাথে পেয়ে গেছি এক দিদিকে এবং তার কাছ থেকে জেনে নেব যে তার অভিজ্ঞতার কথা গাছ সম্পর্কে। আপনি যদি কিছু বলেন, এই সুন্দরবন দিবস উপলক্ষে আজ যে গাছ বিতরণ অনুষ্ঠান হচ্ছে, এই গাছ লাগানো এই অভিজ্ঞতা সম্পর্কে আপনি যদি কিছু বলেন। এই তো ভালো, তো দেশের উন্নতি হচ্ছে, এটাই তো ভালো। গাছ লাগানো দরকার। হ্যাঁ, গাছ লাগানো দরকার, সবুজ হাওয়া খাবারও দরকার। হ্যাঁ, ভালো হচ্ছে, খুব ভালো লাগছে। তাহলে আপনি মনে করছেন যে গাছ কাটা পরিবেশের পক্ষে ক্ষতিগ্রস্ত? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত, ঘাস কাটা ক্ষতিগ্রস্ত তো। আজকে যে এই অনুষ্ঠানে এসেছেন, কেমন লাগলো এই অনুষ্ঠানে সামিল হতে? ভালো লাগলো, খুব ভালো লাগলো, আচ্ছা, খুব। হ্যাঁ, খুবই আনন্দের বিষয়, খুবই ভালো লাগলো। আমরা দেশ বাঁচানোর জন্য গাছই লাগাবো, সবুজ গাছের তলায় আমরা বাস করবো। দিদি, আপনার নাম? অনিমা শাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। সুন্দরবন দিবসে আজকে আপনার এই গাছ পেয়ে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। বিশেষ করে আজকের 21শে আগস্ট যে সুন্দরবন দিবস, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমার মায়েরা, যারা সমাজ গড়ার, সংসার গড়ার যারা মূল কাণ্ডারি, সেই মায়েদেরকে আমি অসহস্র ধন্যবাদ জানাই। আজকের এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে 3 কিলোমিটার পথ র্যালি করে যে আজকে আমরা কুমারপুকুর কালী মন্দিরের কাছে এখানে দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন এবং হাসনাবাদ সোশ্যাল অ্যাক্টিভ গ্রুপ ও রেডিও সুন্দরবন এফএমের যে কর্ণধর শঙ্কর মণ্ডল মহাশয়, তাহাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের এই সুন্দরবন দিবসে যে উদ্যোগ নিয়েছে, এই যে গাছ বিতরণ, তার জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই। আর গাছের গুরুত্ব সম্পর্কে অবশ্যই তাহলে আপনার ফ্যামিলি সহ অন্যান্যদের জানানোর চেষ্টা করেন। এটা অবশ্যই। এবং গাছ যে মানুষ, একটি গাছ একটি প্রাণ বলা যাবে না, একটি গাছ শতাধিক প্রাণ। আমরা গ্রীষ্মের প্রখর রৌদ্রের মাধ্যমে আমরা
যখন আমরা দুর্বিষহ হয়ে উঠি তখন আমরা দেখি কোথায় গাছের ছায়া আছে, সেই গাছের ছায়া আমরা আশ্রয় নেই। এবং বর্তমান যে প্রাকৃতিক দুর্যোগ, নদী বাঁধ ভাঙন, সেখানে আমরা গাছ লাগিয়ে সেই একমাত্র নদী বাঁধ রক্ষা করা যেতে পারে। তাই আগামী দিনে সবাইকে বলবো বেশি বেশি গাছ লাগান এবং প্রাকৃতিক দুর্যোগকে রক্ষা করুন এবং সহস্র প্রাণকে বাঁচান। আপনার নাম কি? আমার নাম বিধানচন্দ্র দাস। আজকে সুন্দরবন দিবস উপলক্ষে আপনি কি বার্তা দিতে চান? গাছ লাগান, প্রাণ বাঁচান। আপনার নাম কি? রেবারানী দেবনাথ।